রক্তের অভাবে আর মৃত্যু নয়। বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরায় স্বাস্থ্য ব্যবস্থার দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করলেন মেয়র দীপক মজুমদার। শনিবার আগরতলা খোশবাগান সোসাইটি অফিস গৃহের সম্মুখে খোশমহল কমপ্লেক্স সোসাইটির বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরায় বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনকালে রক্তের অভাবে এখন আর কোনো রোগীর মৃত্যু হচ্ছে না। তিনি দাবি করেন, বিজেপি পরিচালিত ত্রিপুরায় স্বাস্থ্য ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ত্রিপুরার বিভিন্ন হাসপাতালে রক্তের পর্যাপ্ত মজুদ, উন্নত চিকিৎসা পরিকাঠামো এবং সচেতনতা বৃদ্ধির ফলেই এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। এদিনের রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই রাজ্যে এখন কোনো হাসপাতালে বা কোনো জায়গায় এখন স্বাস্থ্যকেন্দ্রে রক্তের অভাবে রোগী মারা গেছে বা অপারেশন বন্ধ হয়ে গেছে, এটা আগে শোনা যেত। এখন এটা হয় না। আমাদের স্বাস্থ্য পরিষেবা এই রাজ্যে অনেক উন্নত হয়েছে, বিশেষ করে 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেত্রী সরকার আসার পর। এবং আমাদের খুব ভাগ্যবান যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, কাজে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে রাজ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে। তো আমি বলবো যে আগরতলা শহরে বা রাজ্যে যে সরকারের অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে, তার যে রক্তের যে চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা করে যারা সেই ধরনের রক্তদান শিবির বা রক্তদান করে থাকেন বা রক্তের উৎসব করে থাকেন। কাজে আমি বলবো যে বিভিন্ন সংস্থা ব্যক্তিরা এখন রক্তদান এগিয়ে এসছেন। আমরা দেখেছি আগে রক্তদানের শিবির হতো, স্বাস্থ্য উৎসবে পরিণত হয়েছে। এই কারণে জন্মদিন হোক, মৃত্যুদিন হোক, বা কারো বিবাহবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী কিংবা শ্রাদ্ধ বিবাহ বার্ষিক প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন রক্তদানের মাধ্যমে শুরু হয়। কাজে এই রক্তদান একটা মহাদান, এটা কোনো বিকল্প না। আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প। কাজে আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। এইভাবে সমস্ত সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসবেন, এটা আমার বিশ্বাস। এবং আমরা আশা করছি যে খোশমহল কমপ্লেক্স সোসাইটি উদ্যোগে প্রথমবারের মতো রক্তদান শিবির তারা করেছেন। আমার তাদের উৎসাহ এবং জীবনে খুব ভালো লাগছে। এবং বেশি পরিমাণে এই শুরুতেই 18 জন রক্তদান করেছেন, এটার সংখ্যাটা অনেক বেশি হবে। আমি যারা রক্তদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রক্তদান গ্রহণে যারা সাহায্য করছেন ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফ তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। এবং সার্বিকভাবে